ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৭, দিনাজপুর ২-এ। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। তিনি এই আসন থেকে সম্ভাবনাময় এবং কি ঘোষিত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই যদি আমি একটু জানতে চাই যে এই আসনটিতে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, এনসিপি রয়েছে, আমরা সব জায়গায় গিয়েছিলাম। তাদের যে অবস্থানটা, সে অবস্থানের তুলনায় আপনাদের অবস্থানটা কতটুকু রয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, বর্বর মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন। এরপরে ধন্যবাদ জানাই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের, যারা এই সংগঠনের পেছনে অক্লান্ত পরিশ্রম করতেছেন। এরপর ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে, যারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আসলেই দিনাজপুর ২, আমি আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ এখন বুঝে নির্বাচন এবং ভোট কাকে দিতে হবে এটা জানতে তারা শিখছে। এজন্য আমি বলি যে প্রতিপক্ষ কাউকে ছোট মনে করি না, তবে আমরা আমাদের গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী আমরা এখানে আছি, আমরা কে কি করলো এটা দেখার থেকে আমরা কি করতেছি, আমাদের কাজ কতদূর অগ্রসর হচ্ছে, আমরা এটাতেই মনোনিবেশন করছি। কারো পিছনে বা কারো সামনে থেকে আমরা হাহুতাশ না করে আমাদের কার্যক্রমকে কিভাবে গতিশীল করা যায়, কিভাবে জনগণের দ্বারে আমরা পৌঁছতে পারি, এজন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা সময় মানুষের সুখে দুঃখে, যেভাবে ভাইস চেয়ারম্যান হওয়ার আগে আমরা পাশে ছিলাম, ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় আমরা অপসারিত হওয়ার পরেও ঠিক একইভাবে জনগণের বিপদে আপদে সুখে দুঃখে প্রত্যেকটা সময় তাদের সাথে থাকার জন্য চেষ্টা করছি। এই জন্য মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর ২ আসনে একটা বড় ফ্যাক্ট। সনাতন ধর্মাবলম্বীরা আপনাকে বা আপনাদেরকে কেন ভোট দেবে? সনাতন ধর্মাবলম্বীদেরকে ইসলামী তাদেরকে নিরাপত্তার পথ দেখিয়েছেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবার আদিবাসীও রয়েছে, আদিবাসী রয়েছে, যে আদিবাসীদের সাথেও আমরা কিন্তু অনেক ঘনিষ্ঠ চলাফেরা এবং আদিবাসী সেন্টারেও আমরা ফার্স্ট হয়েছি। অনেক হিন্দু সেন্টারেও আমরা গত ভাইস চেয়ারম্যান নির্বাচনে ৬৪টা সেন্টারের মধ্যে সবগুলো প্রায় কয়েকটা বাদে আমরা সবগুলাতে হিন্দু সেন্টারগুলোতে ফার্স্ট হয়েছি। তারাও ভোট দিতে শিখছে, তারাও জানে যে ইসলাম মানেই শান্তি। কারণ যারা ইসলাম মতো চলাফেরা করে, ইসলামে তো সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে স্পষ্ট বলা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ সংখ্যালঘুদের জুলুম করে, নির্যাতন করে, যে আমি হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে তর্কে জড়াবো, অর্থাৎ তাদের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন। তো আমরা মনে করি যে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশে এখানে যত নেতৃবৃন্দ আছেন, কেউ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির সাথে নাই। প্রত্যেকেই এক একজন খোদাভীরু এবং সৎ, প্রত্যেকটা মানুষই সৎ আল্লাহর রহমতে। এজন্য আমরা মনে করি যে সংখ্যালঘুরা যদি সার্বিক দিক বিবেচনা করে তারা আমাদেরকে বেছে নেবেন, তারা নিরাপত্তার জন্য সব দিক থেকে আমাদেরকে বেছে নেবেন। এই আসনটিতে ইসলামী আন্দোলন কি করতে চায় মানুষের জন্য? এর পাশাপাশি যেটা আছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোতে যে নির্বাচন অংশ নেবে, সেটা কি চ্যালেঞ্জ মনে করছে কিনা? আসলে এই আসনে আমাদের সব থেকে ২ থানায় ২টা সমস্যা। আমাদের বচাগঞ্জের সমস্যা হলো সুগার মিল, যেটা একটা আমাদের প্রাণকেন্দ্র ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই আসনে ক্ষমতায় নিয়ে আসে, তা আমরা এই সুগার মিল চালু করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। যা তদবির করার, যা কাজ করার আমরা করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত, বিরলে স্থলবন্দর আছে, সেই স্থলবন্দরটাও চালু হচ্ছে না। যদি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এখানে আমরা আসি, আমাদের সর্বশক্তি দিয়ে আমরা সেই স্থলবন্দর চালু করার চেষ্টা, কর্মসংস্থানের বৃদ্ধি হবে, কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং আমরা কৃষকদের জন্য কাজ করব, যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের সমস্ত কৃষি আবাদিতে এগিয়ে আসতে পারে। আমরা সব দিক থেকে বিবেচনা করে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। বেকারদের নিয়ে কাজ করব, আমরা শ্রমজীবীদের নিয়ে কাজ করব, দিনমজুরদের নিয়ে কাজ করব, অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, বিধবা যারা আছে, এখনো পর্যন্ত আমরা তাদের পাশে আছি, থাকবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে নারী স্বাধীনতা বলে একটা বিষয় আছে, অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে থাকে যে আপনারা ক্ষমতায় গেলে বা আপনারা এই আসনে আসলে নারীদের স্বাধীনতা পাবে না। সেটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। আসলে যারা
ইসলামকে কলুষিত করতে চায়। এরা চায় যে ইসলাম থেকে মানে নারীদের স্বাধীনতাকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু ইসলাম নারীদেরকে সব থেকে বেশি স্বাধীনতা দিছে। একটা হলো সমান অধিকার, আর একটা হলো ন্যায্য অধিকার। যদি নারীদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়, নারীরা পিছায় পড়বে, কিন্তু ইসলাম নারীদেরকে আমাদের থেকে বেশি দিছে। তো এই জন্য ইসলাম যেহেতু নারীদেরকে মর্যাদা দিছে, আমরা সেই জায়গায় নারীদেরকে কখনো অবহেলা করতে পারি না। আমরা নারীদের পাশে থাকবো ইনশাল্লাহ, নারীদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।